জিন্দিগি দরকার বাপ, খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হইয়েন না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বললাম। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছে, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে। অনেক বড় এক বুজুর্গ আলেম, ওয়াইস, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। আমার প্রিয় ভাই, আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত। আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার। চোখে দেখে না যে পৃথিবীর আলো, সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল। হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল 60 বছর, কিন্তু তারা কোরআনুল কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা আর কেউ হতো। আফসুস ওদের জন্য। তো বলতেছিলাম, এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন, আরো অনেক দিন হয়েছে। ওনার ছেলে এখন বড় ওয়াইস। এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মাওলানা ফয়সাল নদীম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের, প্রায় 15-20 দিন ছিলেন, এই কয়েকদিন আগে গেল। তো উনি সবসময় তসবিহ পড়তেন, হাতে তসবিহ রাখে পড়তেন। তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন, ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন। তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবিহ ব্যবহার করেন এটা কি? তখন উনি বলছেন যে এটা মুদাক্কেরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। তো কি স্মরণ করিয়ে দেয়? তো আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয়। হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে, তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি, জিকির করি, এই জন্য এটা আমার স্মরণ করায় দেয়। তখন ওই যুবক, কথাটা খেয়াল করে, ওই যুবক তখন ওনাকে বলছে, আচ্ছা হজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তসবিহ মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন, এটা ব্যবহার অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা, আপনি যে ব্যবহার করেন। তখন উনি বলেন, আমি তাকে বললাম, হ্যাঁ যুবক, তোমার প্রশ্ন তো ঠিক আছে, নবীজি এটা ব্যবহার করতেন কিনা, কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা?
বুঝেন নাই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না। তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে, এটা মনে করায় দেয়। আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন? তিনি তো 24 ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন। ওনারে আবার মনে করাই দিবি ও দরকার কি? তো এই জন্য বললাম বাপ ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল না হওয়া, গাফেল না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। মুসলমান গাফেল হয় না, এক ধ্যানে থাকে, এক ফিকিরে থাকে, আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন, যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো, কি মনে হইতো? তো সাহাবীরা বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কোনো না কোনো। আর কাকে বলা যায়, আর কিভাবে বলা যায়, আর কেমনে বলা যায়, আর কার কাছে যাওয়া যায়, কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রিব বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ, মহান মনীষী, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম। হযরত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হইতো যে তিনি ফিকির করতেছেন, ফিকির করতেছেন। দুয়ারে দুয়ারে হাঁটতেন, দাঁড়ে দাঁড়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো মাঠে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো উপরে, কখনো নিচে, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটতেন, দুয়ার থেকে দুয়ারে ছুটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মত আমার, আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল, কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে, সে কাঁধের থেকে হাত নামায় দিল। কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য, বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে, কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে, এই লোকটা ছুটবে কেমনে? কথা বোঝেন নাই? এই লোকটা ছুটবে কেমনে? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম উম্মত, আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কোমরে জড়ায়, কোমরে জড়ায় ধরা। এই জন্য দোস্ত, মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। যার সামনে আখিরাত সে গাফিল হবে কেন? যার সামনে কবর সে গাফিল হবে কেন? যার সামনে হাসরের ময়দান সে গাফিল হবে কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দা, দিন রাত তুমি যে নাফরমানি করছো, তুমি যে আমার নাফরমানি করছো বান্দা, আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন, যেই দিনের একদিনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আযাব, কষ্টে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনে। সূরা মুজাম্মিলের আয়াত। আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াত এটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা।
আল্লাহ বলে নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে সহ্য করলা মোমেন? একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নির্মম হয় কিভাবে? ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা? কিভাবে সম্ভব? 365 দিন কোনো দিন একটা বারও ফজরের সেজদা দিলা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমনে বাঁচবা বান্দা কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন।